ব্যাংকে নগদ টাকার সংকট কমাতে সংসদে অদ্ভুত এক প্রস্তাব দিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য মাহবুব উদ্দিন রোকন। বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাময়িকভাবে 500 ও 1000 টাকার নোট বাতিল করা যেতে পারে। একই সময় তিনি বলেন, দেশে এত ব্যাংকের প্রয়োজন নেই। মানুষের হাতে থাকা কালো টাকা বের করে আনতে 2016 সালে ভারতের মোদী সরকার 500 ও 1000 রুপির নোট বাতিল করেছিল। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ে প্রশাসন। জনভোগান্তি এমন পর্যায়ে যায় যে ক্ষমতার মসনদই নড়ে ওঠে। এবারে বাংলাদেশেও এমন এক প্রস্তাব করে বসলেন সরকার দলীয় সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। সাধারণ মানুষের হাতে থাকা নগদ টাকা ব্যাংকে রাখতে রোববার জাতীয় সংসদে তিনি 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রস্তাব করেন। আমরা 500 টাকা 1000 টাকার নোটা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগ্যাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগ্যাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংক টাকা পর লিগ্যাল হয়ে যাবে টাকাটা। এ সময় তিনি দেশের অর্থনীতির আকার অনুযায়ী এত বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন নেই বলেও কড়া সমালোচনা করেন। টাকা নাই, ব্যাংকগুলো উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নাই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। ব্যাংক বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংকে ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। রোববার আলোচনায় সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে এর বাস্তবায়নের উপর জোর দেন। মঙ্গলবার পাশ হচ্ছে 2026-27 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।